আসসালামু আলাইকুম, আমি রবিল হাসান অভি। আজ আমি আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্যুর পথ খেত ঝর্ণায়। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই ঝর্ণার গল্প এবং বর্ষাকালে এই ঝর্ণায় কিভাবে আসবেন। চট্টগ্রাম শহরের যে কোনো স্থান থেকে প্রথমে চলে আসুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টে। সেখান থেকে হেঁটে অথবা রিক্সায় চলে আসুন শহীদ হৃদয় তরুয়া ভবনের সামনে। ভবনের পেছনের দিক থেকে শুরু হয়েছে ঝর্ণার ট্রেল। এরপর মাত্র 4-5 মিনিট পাহাড়ি পথ ধরে হাঁটলেই কানে ভেসে আসবে ঝর্ণার গর্জন। একটু সামনে এগোতেই চোখে পড়বে কাঁটাতারে বেড়া দেওয়া একটি ছোট পথ। অতীতে নিরাপত্তা জনিত কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই এলাকায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছিল, তাই এখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। কাঁটাতারের নিচ দিয়ে সতর্কভাবে নামলে চোখের সামনে ধরা দিবে পাহাড়ের বুক চিরে নেমে আসা এই অপরূপ ঝর্ণা। তবে মনে রাখবেন, বর্ষাকালে এই পথ অত্যন্ত পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তাই প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকুন। সারা বছর এই ঝর্ণা শান্ত থাকলেও বর্ষাকালে এটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। যদি বর্ষাকালে এই ঝর্ণায় আসেন তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই ঝর্ণা বর্ষাকাল আসলে এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে যে পুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গিলে খাওয়ার সক্ষমতা রাখে। এই ঝর্ণা যেমন অসাধারণ সুন্দর তেমন ভয়ঙ্কর। বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী গত 1 দশকে এখানে অন্তত 7 জনের প্রাণহানি ঘটেছে। তাই কখনো ঝুঁকি নিয়ে পানিতে নামবেন না বা প্রবল স্রোতের কাছে যাওয়ার চেষ্টা করবেন না। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু নিরাপত্তাকে সবসময় সবার আগে রাখুন, কারণ একটি সুন্দর ভ্রমণ তখনই স্মরণীয় হয় যখন সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারে।